মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শাসক বিগত ১৬ বছরের বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে। ব্যাংকগুলো লুটপাট করে খেয়ে কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। তিনি বলেন, পুলিশের ও থানার দালাল হিসেবে আওয়ামী লীগের নেতারা কাজ করেছে। সাধারণ মানুষকে মামলার আসামি করে তাদের কাছ থেকে টাকা লুটপাট করে খেয়েছে। নারায়ণগঞ্জের পলাতক সাবেক এমপি শামীম ওসমান প্রসঙ্গে গিয়াসউদ্দিন বলেন, অনেকেই তাকে বলতেন সিংহপুরুষ, আমি বলতাম কাপুরুষ। তিনি সত্যিকার অর্থে কাপুরুষের মতো বোরকা পরে পালিয়ে গেছে। নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি জানান, আজ শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিঝমিঝি বাতানপাড়া এলাকায় ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ডি.এইচ. বাবুল ও মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম. আসলাম সহ আরও অনেকে। মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, এমন কোনো অপকর্ম নেই আওয়ামী লীগের এই এলাকার নেতারা করেনি। তাদের এই অপকর্মের জন্য নারায়ণগঞ্জবাসী সারা বাংলাদেশের মানুষের কাছে লজ্জিত। কারণ যে স্বৈরশাসক ছিল তার সবচাইতে বড় গডফাদার তৈরি করেছিল নারায়ণগঞ্জে। বিনা ভোটে যে 3বার এমপি ঘোষণা দিয়ে ক্ষমতায় ছিল, তার ছিল ক্যাডার বাহিনী। তিনি ঢাকায় থাকতেন। তার এলাকায় মানুষের দেখা করতে আসলেও দেখা করতে পারেনি, ফিরে যেতে হয়েছে। তারপরও সেখানে কিছু নেতাকর্মীরা যেত, কারণ সেখানে গেলে হাড্ডি কুড়িয়ে পাওয়া যায়। অপমান অপদস্থ হওয়ার পরও গডফাদারকে সালাম দিয়ে চলেছে অনেক নেতাকর্মী। গতকাল শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিঝমিঝি বাতানপাড়া এলাকায় ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। হওয়ার পরেও এই গডফাদারকে সালাম দিয়ে চলতো, ট্যাক্স দিয়ে চলতো। আপনারা জানেন এত নীচ অবস্থায় গিয়েছিল। এই গডফাদার হুমকি দিয়ে বলতো, বিএনপির কোনো নেতা কর্মী যদি মাটির 70 গজ নিচেও থাকে সেখান থেকে তুলে আনা হবে। অনেক চেষ্টা করেছে, মামলা হামলা দিয়ে হত্যা, গুম করে আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য, স্বৈর শাসকের বিরুদ্ধে যাতে আমরা আন্দোলন সংগ্রাম করতে না পারি সেজন্য মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বাড়িঘর ছাড়া করেছে। সেই দিন আমরা তার রক্ত চক্ষুকে ভয় করি নাই, সেই দিন তার হুমকি ধমকিকে আমরা ভয় করি নাই। আমরা দৃঢ়তার সাথে বলেছি, এই কাপুরুষকে আমরা চিনি। মানুষ তার সিংহ পুরুষ কয়, সিংহ পুরুষ মানে জানোয়ার, জানোয়ার খ্যাতি দিয়েছে। আর সে এটা শুনে গর্ব করত। সেই দিন বলেছি সে একটা কাপুরুষ। 2001 সালে যখন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলেন, ওই রাতে সে বোরকা পরে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই দিন তার সহকর্মীদের কথা একটুও চিন্তা করে নাই, শুধু নিজের কথা চিন্তা করেছে, নিজের পরিবারের কথা চিন্তা করেছে। পরিবার পরিজনকে নিয়ে বিদেশে পালিয়ে গেছে। এবারও যখন এসে সেই অপকর্ম শুরু করে, হুমকি ধমকি শুরু করে, খেলা হবে বলে হুমকি ধমকি দেয়, সেই সময়ও তার যারা দোসর ছিল তাদেরকে আমি বিভিন্নবার বলেছি, মনে করে দেখেন আপনারা 2001 সালের কথা। তার জন্য অনেক কিছু করার পর সে আপনাদেরকে ছেড়ে গিয়েছিল বিপদ সংকুল অবস্থায়। আবার আজকে যারা তার হয়ে আজকে কাজ করছেন, সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন, মনে রাখবেন একদিন আসছে সে আবার বোরকা পরে পালিয়ে যাবে, সেদিনও আপনাদের কথা ভাববে না। আপনারা দেখেছেন 5 তারিখে আন্দোলন সংগ্রামের চূড়ান্ত বিজয় হয়েছে, কিন্তু কেউ এই গডফাদারের টিকটিকির নাগালও পায় নাই। কোথা দিয়ে যে সে বোরকা পরে পালিয়েছে কেউ দেখে নাই। আজকে পত্রিকায় আসে, মিডিয়াতে আসে, সে নাকি দিল্লিতে পালিয়ে গেছে। সে নাকি এখন সে দিল্লিতে এক নিজামুদ্দিন মাজারে গিয়ে রাত্রের বেলায় সেখানে কান্নাকাটি করে। সন্ত্রাসীর অবস্থাটা দেখেন। কোটি কোটি টাকা
সে এবং তার বাহিনী, আওয়ামী লীগ যারা করতো, এই এলাকার নেতা ছিল, তারা লুটপাট করে নিয়েছে দেশের সম্পদ, জনগণের সম্পদ। দেখেন আল্লাহর মার কি, আর কি ভয়াবহ অবস্থা। আজকে দেশের মানুষের আন্দোলনের কাছে তারা পরাভূত হয়ে পালিয়ে গেছে। কোথায় সেই দাম্ভিকতা, কোথায় সেই অর্থ সম্পদ? আজকে তারা দেশ ছাড়া। আগামী দিন কি হবে জানি না। এই যে শেখ হাসিনা এত বড় স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার শুধু সে হয় নাই, তাকে বিভিন্ন শ্রেণীর মানুষ স্বৈরাচার করেছে। তাদের নিজেদের স্বার্থের কারণে যা সে করত সেটাই বাহবা দিত। সেই কারণে সে এত বড় স্বৈরাচার হয়ে আজকে দেশ ছাড়া হয়েছে। আওয়ামী লীগকে এতিম করে দিয়ে গেছে, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছে, আওয়ামী লীগের রাজনীতি যারা করত তাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে আমরা যারা তাদের নির্যাতনের শিকার হয়েছিলাম, আজকে তো আমরা মুক্ত হয়ে আজকে আপনাদের সামনে এসে আবার আপনাদের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য রাজনীতিতে আছি। কিন্তু তারা কোথায়? তারা আজকে কোথায়? তারা আজকে পালিয়ে আছে, নাহলে পালিয়ে গেছে। এই অবস্থা কেন হয়েছে? এজন্য হয়েছে যে এদেশের অগণিত মানুষ যে কষ্ট করেছে, সেই কষ্ট, এবং আপনারা জানেন আমরা যাদেরকে অনেক শ্রদ্ধা করি, এদেশের শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, যাদেরকে আমরা মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি, আমরা সম্মান করি, এই শ্রদ্ধেয় ওলামায়ে কেরামের উপর কি নির্যাতন হয়েছে! পৃথিবীর ইতিহাসে এই নির্যাতন কোথাও ওলামায়ে কেরামের হয় নাই। আমাদের বিশিষ্ট ওলামায়ে কেরামকে অন্যায়ভাবে জেলে নিয়ে রেখেছে। তারা নিদারুণ কষ্টের মধ্যে ছিল। রিমান্ডে নিয়ে তাদের উপর প্রহার করা হয়েছে। যে ওলামায়ে কেরামদেরকে আমরা শ্রদ্ধা করি, সেই ওলামায়ে কেরামদেরকে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে। সেই ওলামায়ে কেরাম জেলখানায় বসে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আমাদের মা বোনেরা যারা স্বামী হারিয়েছে,